চলেন আমরা একটা নতুন ডিজাইনের পার্ট দেখি, যেটার নাম হইতেছে ব্যানার ডিজাইনের একটা রোল আপ ব্যানার। জি 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 উপরে চলতেছে। হ্যাঁ উপরে চলতেছে, জি চারতলায়, তিনতলায়। আচ্ছা খেয়াল করে আসেন, রোল আপ ব্যানার। হ্যাঁ, আমরা বিভিন্ন মেডিকেল বা ক্লিনিক গুলাতে এক ধরনের ব্যানার দেখি যেগুলো দাঁড়ানো থাকে, পিছনে একটা প্লাস্টিকের স্ট্যান্ড থাকে, এক্স টাইপের কিছু ব্যানারে থাকে, যেমন একজন ডাক্তারের নাম পরিচয় দিয়া একটা ক্লিনিকের লোগো টোগো বা অ্যাড্রেস ট্যাড্রেস থাকে, এরকম ধরনের রোল আপ ব্যানার গুলা দেখি না আমরা, ব্যানার দেখি তো, ওইগুলারে মূলত বলা হয় রোল আপ ব্যানার। ঠিক আছে, রোল আপ ব্যানার। চলেন আমরা একটু রোল আপ ব্যানারটা দেখি। রোল আপ ব্যানার, এই যে রোল আপ ব্যানার। হ্যাঁ, এই ধরনের ব্যানারগুলো কি করা থাকে, বিভিন্ন মেডিকেল ক্লিনিকগুলা, জিমনেশিয়াম, সেলুন, পার্লার, এই ধরনের জায়গাগুলোতে এই ধরনের ব্যানারগুলো দেখা যায়। এই ব্যানারগুলোর ডিজাইনটা আমরা আজকে একটু দেখি চলেন। এটা সবচেয়ে বেশি কাজে লাগে মেডিকেলের ক্ষেত্রে। হ্যাঁ, এটা নিশ হইতেছে মেডিকেল। আমরা যাই মেডিকেল রোল আপ ব্যানার। এই যে দেখেন একজন ডাক্তারের ছবি বা অন্য কিছু দিয়ে এই ধরনের ব্যানারগুলা বানানো। চলেন এই ধরনের ব্যানারগুলা কিভাবে বানায়, ডিজাইন যেহেতু আপনারা করতে পারেন, আমি শুধুমাত্র আর্টবোর্ডটা ধরাই দিতেছি, এইটার ডিজাইনটা আপনারা একটু হোমওয়ার্ক করে নিয়ে আসবেন। হ্যাঁ, এই ডিজাইনগুলো আপনারা করতে পারবেন না এখন? সিম্পল ডিজাইন সবাই পারবেন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা সাইজ দিয়ে আর্টবোর্ড বলে দিতেছি। দেখেন, রোল আপ প্যানেল মূলত সবচেয়ে বেশি দুইটা সাইজে ডিজাইন হয়ে থাকে, দুইটা সাইজের ডিজাইন হয়ে থাকে। একটা হইতেছে 85 বাই 200 cm, 85 বাই 200 cm, আর একটা হইতেছে 80 ইনটু 200 cm, 80 ইনটু 200, আর একটা হইতেছে 85 ইনটু 200। সবচেয়ে বেশি প্রিফারেবল সাইজ হইতেছে 85 ইনটু 200 cm, সবচেয়ে বেশি 85 ইনটু 200 cm। চলেন এটার আর্টবোর্ডটা কিভাবে সেটআপ দেয় আমরা একটু যদি দেখি। প্রথমত আমরা ইলাস্ট্রেটরে আসব। কোথায় আসব? ইলাস্ট্রেটরে, তারপরে ফাইল, ফাইল থেকে নিউ, নিউতে যাওয়ার পরে আমরা এখান থেকে কি করব, প্রিন্টে ক্লিক করলাম। প্রিন্টে ক্লিক করার পরে এইখান থেকে নিব কি সেন্টিমিটার, কি নিব সেন্টিমিটার। নেওয়ার পরে 85, এই যে 85 টাইপ করলাম, আর এইখানে কি হবে 200, 200তে ক্লিক করলাম। আচ্ছা, ব্লিড এরিয়া কত হবে? ব্লিড এরিয়া হবে 0.6 cm। কত? 0.6 cm। বুঝতে পারছেন? ব্লিড এরিয়াটা বুঝতে পারছেন সবাই? 0.6। ক্রিয়েটে ক্লিক করলাম। এই যে আমার কাছে কি হলো, আর্টবোর্ডটা তৈরি হয়ে গেল। এবার এটার মাঝখানে আপনারা বাকি কাজগুলো করে কি করবেন, ডিজাইন একটা ক্রিয়েট করতে পারবেন। যে কোনো ওই যে অবজেক্ট দিয়ে পাথ, পাথ থেকে অফসেট পাথ মাইনাস। আচ্ছা চলেন ওইটাও দেখে দিই। অবজেক্ট প্রথমত এবার কি আবার একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হবে। আর্টবোর্ড নেওয়ার পরে কি করতে হয়, একটা রেক্ট্যাঙ্গেল শেপ নিতে হয়। নিলাম 85 বাই কত 200, দিলাম 200 cm। ওকেতে ক্লিক করলাম। করার পরে আমার কাছে কি হলো, এই শেপটা চলে আসছে, তাই তো? আচ্ছা, শেপটা আসার পরে আমার কাজ হইতেছে আমি স্টক কালারটা নাম করে দিলাম, ফিল কালারটা থাকলো। এবার অ্যালাইন করে নিলাম। নেওয়ার পরে অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসেট পাথ। আপনার মনে হয় মাইনাস দিয়ে কাজ করেন, খালি সেফটি মার্জিনই নেন। আচ্ছা, সেফটি মার্জিনে গেলাম, যাওয়ার পরে 5 cm। কত cm ভিতরে? না না, ওটা 0.6 cm ছিল। আচ্ছা, ওইটা ছিল আপনার এই ব্লিড এরিয়া। হ্যাঁ, আমরা এটা ভিতরে নিতেছি, ভিতরে, ভিতরে শুধুমাত্র সেফটি মার্জিন, যেটা সেফটি মার্জিন নিলাম -5 cm, নিয়ে কন্ট্রোল 5 দিয়ে গাইড করলাম। এইবারে এটার ভিতরে আমরা কি করব, ডিজাইনের কাজটা ক্লিয়ার করব। ডিজাইনের কাজটা ক্লিয়ার করার পরে আপনাদেরকে একটা মকআপ দিয়ে দিতেছি, রোল আপ ব্যানারের মকআপ। এই যে এই ধরনের মকআপগুলো, জাস্ট মকআপের ডিজাইনগুলো প্লেস করলে এরকম দেখা যাবে। ঠিক আছে, লোগোর মকআপ না, আমি ওভারঅল। আচ্ছা, এই ব্যানারের আর্টবোর্ড বুঝতে পারছেন? এতটুকু বুঝতে পারছেন? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা ডিজাইন